আসসালামু আলাইকুম। শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলে স্বাগতম। বন্ধুগণ, কেমন আছেন? আমরা রাত দিন চিন্তা করি টাকা পয়সা ইনকামের, সেই পথ ধরেই আমরা হয়তো চাকরি করি একটা ঢাকা শহরে 20,000, 18,000, 15,000-এর চাকরি করে লাইফটা আস্তে আস্তে শেষ করে দিই। বন্ধুগণ, আবার অনেকে বিদেশে চলে যায়, অনেকে শুনি সিঙ্গাপুর যায় 12-14 লাখ টাকা খরচ করে। আমাদের গ্রামেই আছে, একজন আসছে, খালি দেওয়ার মধ্যে একটা ঘর দিছে ঈশা 3 বছর পর, আর কিছুই করতে পারে নাই। তা যাই হোক, এই 10, 12, 14 লাখ টাকা খরচ করে অনেকে সিঙ্গাপুর যায়, তারপর আরও বিভিন্ন রাষ্ট্রে যায়, ইউরোপে ধরলাম যায়। ওইখানে জীবন শেষ করার পর হয়তো অনেকে ফিরে না, ওইখানেই থেকে যায়। আবার যারা ফিরে হয়তো কি করবে, কেউ হয়তো ঢাকা শহরে একটা 5 তলা বিল্ডিং করতেও পারে, নাও করতে পারে। আর গ্রামের মানুষ হয়তো কিছু জায়গা জমি কিনে এগুলা বাগি টাগি দিয়ে বর্গা দিয়া নিজেও কিছু করে। এই ধরো 20-22 বছর ইউরোপ বা সৌদি আরব থেকে আইসা ওই প্যাক্কাতার মধ্যেই নাইমা চাষাবাদ করে, ধান ফলায়, এটা ফলায়, ওটা ফলায়, তাদের লাইফের কি দাম আছে? তা আমি যে পন্থাটায় আমি বলবো যে আপনারা এই রাস্তায় আপনারা ট্রাই করুন এবং সাকসেস হবেন। সেটা হচ্ছে বড় একটা সেক্টর রয়ে গেছে কোটিপতি হওয়ার, বড় একটা সেক্টর, এবং খুব অল্প সময়ে 4 বছরের মধ্যে আপনি কোটিপতি হবেন। আপনি খাতা কলম নিয়ে বসেন, আমার তথ্যের সাথে মিলিয়ে দেখেন যে এটা হয় কি না। আপনি যে 14 লাখ টাকা বা 12 লাখ টাকা সিঙ্গাপুর যাওয়ার জন্য জমা দিবেন বা যাচ্ছেন, তারপরেও অনেকে এসে পরে লেবারের কাজ দেয়, তা সেই বাপের কিন্তু 14 লাখ টাকাই ধরা। গ্রামের ছেলেরা অনেক সময় টিকে যায়, ওরা কঠোর পরিশ্রম করতে পারে, তাই টিকে যায়। কিন্তু টিকে গেলে কি হবে? ওই হাতে গোনে হয়তো একটা টিনের ঘর সুন্দর করে দিবে, ডোয়া পাকা, ভিতরে পাকা টাকা করে, বা একটু ওয়াল করে উপরে টিনের চাল দিয়ে করবে। হ্যাঁ, একটু বিয়া শাদি করবে, কিছু জায়গা জমি রাখবে, আর ওই পেক্কাদায় নাইমা চাষাবাদ করবে, ধান, সরিষা, ভুট্টা, এগুলাই। কিন্তু আপনি সেই সময়টা, এত সময়ও থাকা লাগবে না, মাত্র 4 বছরে আপনি কোটিপতি হবেন। এই গরু মোটা তাজা করে আমি একটা হিসাব দেখাই আপনাকে। আপনি এটা পালার আগে আপনাদের তো গ্রামে ধান ক্ষেত বহুত আছে, বিঘায় বিঘায় আপনাদের জমি আছে, বা যে পাখি বলে, পাখিতে জমি আছে। সেটাকে আপনারা প্রপার কাজে লাগান, বেশি লাগান লাগবে না। আপনারা এই 40-50 ডিসিমাইল আপনারা ঘাস লাগান, নেপিয়ার ঘাসটা লাগান। আর গোয়াল ঘর 2টা শেড করেন, খুব জাঁকজমক করে করা লাগবে না। উপরে চালটা একটু ভালো করে দিবেন, আর চারিদিকে আপনি একটু টিন দিয়ে 2-3 ফুট 2.5 ফুট টিন দিয়ে বাকিটা নেট করে দিবেন। আর আপনারা পাকা করে খাবারের ইয়াটা লাগবে না, জমিনটা পাকা করবেন, একটা মোটর সিস্টেম করবেন। আপনি 2-3টা শেড করবেন অল্প পয়সায়, আর চারি দিবেন। একটা গরু যেন 2 গরুতে যেন এক পানি খেতে পারে, এবং প্রত্যেকটার জন্য আলাদা আলাদা চাইরা দিবেন। চাইরা অত বড় লাগবে না, 300 টাকা দামের চাইরা বহুত পাওয়া যায়, কিনে নিয়ে আসবেন। আর পানিটা একটু বড় দিবেন, একটু ভালো দিবেন, যেন 2 গরুতে একসাথে খেতে পারে। একটু বড় দেখে, মুখটা বড় দেখে কিনবেন। এইভাবে আপনি সেটিং করেন, বাঁশ টাস দিয়ে চাইরাগুলো সেটিং করেন। আর ভিতরটা পাকা করবেন যেন গরু ওইখানে থাকে, ওইখানেই খায়, ওইখানেই ঘুমায়। এখন আমি মূল কথায় আসি, আপনাদের হিসাবটা আমি দেখাই। ধরেন আপনি 20টা গরু লালন পালন করবেন। আমি প্রথমে, আপনারা কম করে আস্তে আস্তে আসেন। আর আপনারা যদি একবারে কোটিপতি হতে চান, তাহলে সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে নামবেন। আপনারা সব কিছু গুছিয়ে নিয়ে কিন্তু আপনারা বিদেশে যান না, অনিশ্চয়তার পথে কিন্তু আপনারা বিদেশ পাড়ি দেন। এই 14-15 লাখ টাকা আপনারা মনে করেন জুয়ার মতো আপনারা ব্যবহার করেন। এই 14-15 লাখ টাকা কয় বছর উঠাবেন তার কোনো হিসাব নাই। আর এদিকে আপনি যদি সামান্য করে লসও খান, তাও আপনার 14-15 লাখ টাকা যাবে না, বুঝতে পারছেন? এই জন্য ঘরগুলা একটু নর্মালভাবেই করবেন, যাতে উপরে দিয়ে পানি টানি না পড়ে। আর জমিটা পাকা করবেন, মোটর কিনবেন একটা। আপনি 20টা গরুর শেড করবেন, হয়তো 2টা বা 3টা শেড করলেন। একটা গরুর জন্য লম্বায় 12 ফিট জায়গা লাগে, আর পাশে 4.5 ফিট লাগে। এই হিসাব করে আপনারা গরুর শেডগুলো তৈরি করবেন।
আর 20টা গরু ধরেন 50,000 করে এভারেজে কিনবেন, কোনোটা হয়তো 45, কোনোটা। আর গরুগুলো কিনবেন 4 দাঁতের গরুগুলা কিনবেন, 4 দাঁতে বাড়ন্ত গরুগুলা কিনবেন, 50-এর ভিতরে কিনবেন, কোনোটা 60 আবার কোনোটা 45, এরকম এভারেজে আপনি 50 করে কিনবেন। কিনে পর্যাপ্ত ঘাসের ব্যবস্থা করবেন, এক একটা গরুর জন্য 10-12 কেজি করে ঘাস খেতে পারে। খ্যার না দিলেও চলবে, যদি আপনার খ্যার না থাকে করার কিছু নাই। আর খ্যার থাকলে এটা একটা খরচ, কিন্তু ঘাসের তো আর অত খরচ নাই। তো আমি খরচটা হিসাব করবো, তো সেই জন্য খ্যার আপনি না খাওয়াইলেও চলবো, বা অল্প বিস্তর কিনা দিলেন। একটা গরুকে ধরেন যে 50 টাকার খ্যার দিলেন, বা ওইভাবে বা নিজের জমিতে যদি খ্যার হয়ে থাকে তাহলে তো ওটাও একটা দাম ধরবেন। এখন আপনি আসেন একটা গরুর আমি হিসাব দেখাই। একটা গরু ধরেন আপনি 50,000 দিয়ে কিনলেন, এই গরুটার পিছে আপনি 1 মাস সময় দিবেন, 1 মাস পর গরুটাকে আপনি বিক্রি করবেন। তা এই গরুটাকে কতটুকু খাওয়া দিবেন? গরুটা আইনে আগে কৃমিমুক্ত করবেন, কৃমিমুক্ত করে একটা লিভার টনিক খাওয়াবেন, একটা জিঙ্ক খাওয়াবেন 1/2 লিটার, ভালো একটা কোম্পানির একটা লিভার টনিক খাওয়াবেন। ধরেন রেস্টোলিভ খাওয়ালেন লিভার টনিক, আর জিঙ্ক কেয়ার খাওয়ালেন এসকেএফের 1/2 লিটার করে খাওয়াবেন, 5 দিনের শেষ দিবেন। এরপরে একই সাথে শুরু করবেন লিভার টনিক এবং জিঙ্ক। এরপরে আপনি ওকে খাওয়া দিবেন সকালে 1 কেজি দানাদার খাদ্য, বিকালে 1 কেজি দানাদার খাদ্য, এভাবে 10 দিন খাওয়াবেন। 10 দিন পরে আপনি ওকে সকালে 1 কেজি দিবেন, বিকালে 1.5 কেজি দিবেন। এই 2.5 কেজি খাবারই আর 1 মাস আপনি কন্টিনিউ করবেন, বাকি 20 দিন কন্টিনিউ করবেন, এবং এই সাথে পর্যাপ্ত ঘাস দিবেন। আর এই খাবারের সাথে দিবেন আপনি কিউমিট বিসি পাউডারটা, এটা 10 থেকে 15 দিন খাওয়াবেন। সকালে 20 গ্রাম, সকালে 15 গ্রাম, বিকালে 15 গ্রাম। আর অ্যামাইনোভিট প্লাস একটা সিরাপ আছে, এই সিরাপটা আপনি 2 চামচ সকালে, 2 চামচ বিকালে খাওয়াবেন, মানে 10 ml সকালে, 10 ml বিকালে খাওয়াবেন। এই আর ভিটামিন যাতে প্রোটিনটা ও দ্রুত শোষণ করে নিতে পারে খাবারের থেকে, এই জন্য এটা সাপোর্টিং, এটা খাওয়াবেন। আর এভাবে রেশনটা আপনি কন্টিনিউ করে যাবেন। গরুকে বিশ্রাম দিবেন, সকাল 6টার দিকে খাবার দিবেন, 10টার মধ্যে শেষ করে ফেলবেন, এবং 10টার পর আর গরুকে খাবার দিবেন না, 3টার দিকে আবার খাবার দিবেন, সন্ধ্যার আগ দিয়ে, সন্ধ্যার পরে শেষ করে দিবেন, গরু যাতে রেস্টে ঘুমায়। আর পর্যাপ্ত পানি দিবেন, গরুকে প্রতিদিন গোসল করাবেন, গরমের দিন হলে 2 বার গোসল করাবেন, গোসল করাতে ভুলবেন না। ঠিক 1 মাস পরে দেখবেন আপনি এই পরিবর্তন এসে গেছে। আর সাথে এই কিউমিট বিসি এবং ইয়ার সাথে আপনি একটা আর একটু যোগ করতে পারেন, যদি এই দুইটা না খাওয়া, এটার সাথে একটু যোগ করেন, একটা এসিআই ফ্যাট খাওয়ান, 1 প্যাকেট এসিআই ফ্যাট খাওয়ান, অথবা মেগা ফ্যাট খাওয়ান, যেটা মানে কিউ ফ্যাট খাওয়ান, যে এই 3টা নাম বললাম, 3টার মধ্যে একটা, যে কোনো একটা খাওয়ান। এটা কতটুকু করে খাবেন? 50 গ্রাম করে খাবেন প্রতিদিন। এই আপনি হিসাব করে দেখেন, এমনি 4,000 টাকাও খরচ না, হিসাব করে 4,000 টাকা খরচ না। আপনি এই হিসাব করে খাওয়াইয়া আপনি গরুটা 1 মাস পরে দেখবেন যে ওর পরিবর্তন এসে গেছে। আপনি গরুটা চোখ বন্ধ করে 70-75 হাজার টাকা বিক্রি করতে পারবেন। আচ্ছা, ধরলাম 70,000 টাকা বিক্রি করলেন, তাহলে আপনি 4,000 টাকা বাদ দেন, 16,000 টাকা লাভ হলো। 1 গরুর পিছনে 16,000 লাভ, 20 গরুর পিছনে কত লাভ? 16 দুগুণে 32, 3,20,000। 20 গরুর পিছনে 3,20,000, 20টা গরু লাভ হবে 3,20,000। এখন এটা আপনি 1 মাসের লাভ। এখন এই প্রজেক্টটা আপনি 10 মাস মনে করেন রানিং করলেন, 2 মাস রেস্ট, 2 মাস বর্ষা থাকতে পারে, এই জন্য 2 মাস রেস্ট। আপনারও একটা জানের একটা ধকল আছে, ছুটির দরকার আছে, বা গরু কেনার ব্যাপার আছে, 2 মাস রেস্ট দিবেন, 10 মাস এই ব্যবসাটা করবেন। 10 মাসে যদি ব্যবসা করেন তাহলে 3,20,000 যদি আপনার 1 মাসে হয়, তাহলে 10 মাসে হবে 32 লাখ। 10 মাসে আপনি লাভ করবেন 32 লাখ। এখন 4 বছর, 4 বছর মানে প্রত্যেক বছর 2 মাস করে বাদ, তারপর আমি ধরলাম 4 বছর, 4 বছরে আপনি লাভ করবেন কত? 1,28,00,000 টাকা। মানে 4 বছরে আপনি লাভ করবেন 1,28,00,000 টাকা। আপনি বন্ধুগণ
আমার হিসাবে গন্ডগোল হইলে আপনার একটু দেখবেন। বছরে লাভ হচ্ছে 32 লাখ, 10 মাসে 32 লাখ, তাহলে আপনি 4 বছরে লাভ হবে 1,28,00,000 টাকা। বন্ধুগণ, আপনারা হিসাবটা করেন, এটা কিন্তু ক্যালকুলেটারে সীমাবদ্ধ না, এটা বাস্তব। আপনারা করেন, আগান, পরিশ্রমী কিন্তু ধন মিলে, ঘুরলে ঘাড়লে কিন্তু ধন মিলে না। হ্যাঁ, যদি ঘুরে বেড়ান, সময় অপচয় করেন, তাহলে সময় চলে যায়। আপনারা পরিশ্রম করেন, আপনাদের জায়গা আছে, সম্পদ আছে, সব কিছু আছে, ঘাস লাগানোর জায়গা আছে। অনেকে ঘাস লাগানোর জমি ভাড়া করে পর্যন্ত এই ব্যবসাটা করে, খ্যার কিনা ব্যবসাটা করে। হ্যাঁ, আমি সব বাদ দিলাম। 1,28,00,000 টাকা লাভ হয়, আমি 28,00,000 টাকা বাদ দিলাম, 1 কোটি টাকা ধরলাম। 28,00,000 টাকা আপনার খ্যার খাওয়াইতে পারেন, আপনাদের সংসার খরচ আছে, সব কিছু আছে, একটা লেবার কস্ট আছে। হ্যাঁ, সব বাদ দিলাম 28,00,000, 1 কোটি টাকা আপনার নেট লাভ থাকবে মাত্র 4 বছরে। আপনি বিদেশ ভালো না গরু লালন পালন করা ভালো? চিন্তা করেন, আপনারা আগে যান। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।